তরুণায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরিত্রিষে নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদীরয়েৎ। বন্দে গুরুনিশা ভক্তনিশা মিশায় অবতারকান তৎপ্রকাশং শক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য সঙ্গকম। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহজিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্রসন্দতমনুদ যদদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদোপাস্য তনুভা। জয় আত্মায় অন্তর্যামী পুরুষৈতি সুহাস্যং শশবিভব সরসজ্জ পুণ্য ইহ ভগবান স্বয়ং ন চৈতন্য কৃষ্ণ জগৎ জগতি পরম তত্ত্ব পরমিহ অনর্পিতং চরিং চিরাং করুণাবতীর্ণ খলু সমর্পয়ত উন্নত উন্নত উজ্জ্বলরসাংস সভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতব সচির নন্দন মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মম আত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ড অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। প্রভু হে আমি হই কাষ্ঠের যন্ত্র, প্রভু তুমি যন্ত্রধারী। যেমনি করে বাজাও প্রভু তেমনি বাজতে পারি। হৃদয়ে প্রেরণ করাও জিহ্বায় কহবাণী। কি কহিব ভালো মন্দ কিছুই নাহি জানি। ধন জন মাগিনা গো কবিতা সুন্দরী শুদ্ধ ভক্তি দেব প্রভু কৃষ্ণ কৃপা করি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর বৃন্দ। জয় রূপ সনাতন শ্রী শ্রী গোপাল ভট্ট এই ছয় গোসাই করি শরণ বন্দন যাহাতে বিঘ্ন নাশয় ইষ্ট পূরণ। এই ছয় গোসাই প্রভু করুণার সিন্ধু ইহকালের প্রেম দাতা পরকাল। এই ছয় গোসাই প্রভু মনে করেন দয়া শরণে শরণ নিলাম দেব পদ ছায়া। এই ছয় গোসাই প্রভু করেন বাস রাধা কৃষ্ণের নিত্য লীলাজ হইতে প্রকাশ। এই ছয় গোসাই প্রভু বজে করেন বাস নাম সংকীর্তন করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে হরে কৃপা সিন্ধু জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। যদি কৃষ্ণ গান কৃষ্ণ গুণগান অন্য তেজি ভজে তাতে উদ্ধব প্রমাণ কয় বিজ্ঞজনের যদি হয় কৃষ্ণ গুণগান অন্য তেজি ভজে তাতে উদ্ধব প্রমাণ। কৃষ্ণ গুণগান যারা জানে তারা অন্য কারো ভজন করে না, অন্য কারো ভজন করে না। গাছের গোড়ায় জল দিলে আর অঙ্গ প্রত্যঙ্গে জল দেওয়া লাগে না। বনাদি ক্রিয়া তার স্বরূপ লক্ষণ, তটস্থ লক্ষণের উপজয় প্রেমধন। শ্রবণাদি ক্রিয়া হইল স্বরূপ লক্ষণ। কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয় উদয়। শ্রবণাদি করলে চিত্ত শুদ্ধ হয়। শ্রবণ তো আরেক মিজাই বিবিধাঙ্গ সাধন ভক্তি বহুত বিস্তার। সাধনের প্রকার অনেক, এটা অনেক প্রকারের আছে সাধন, এক একজনের কাছে। বিবিধাঙ্গ সাধন ভক্তি বহুত বিস্তার, সংক্ষেপে কহিয়ে কিছু সাধনাঙ্গ সার। সংক্ষেপে সাধনাঙ্গের কয়েকটার কথা কইতে আছে। প্রথমটা হইল গুরুপদাশ্রয়, দীক্ষা, গুরুর সেবন, স্বধর্ম শিক্ষা, পৃচ্ছা মানে পৃচ্ছা হইল প্রশ্ন জিজ্ঞাসা করা কারে? গুরুরে জিজ্ঞাসা করা, অথবা যারা সাধু ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসা করা। আর হইল সাধু মার্গানুগমন, সাধুরা যেই মার্গে গমন করছে আমিও সেই মার্গে যাওয়ার চেষ্টা করব। কৃষ্ণপ্রীতে ভোগ ত্যাগ, কৃষ্ণপ্রীতে ভোগ ত্যাগ, কৃষ্ণ তীর্থে বাস, যাবৎ নির্বাহ প্রতিগ্রহ। যাবৎ নির্বাহ প্রতিগ্রহ আমি যা খাইলে বাঁচুম তার বেশি না, যা খাদ্য আমার জন্য দরকার তার বেশি না। কি ইচ্ছা মতো খাইলাম একবারে গলা পর্যন্ত, আকণ্ঠ সেবা করবেন। এখন প্রশ্ন হইল উনি সেরা বৈষ্ণব কেন, কিভাবে হইল? উনি জুতা সেলাই করে, উনি একটা নীতি করছে যে সর্বসাধারণের জুতা সেলাই করলে পয়সা নিব, কিন্তু সাধু যারা তাকে জুতা সেলাই করলে কোনো পয়সা নেবে না। জুতা সেলাই কেন করব? উদ্দেশ্য হইলো একটা হইলো তার ওই যে পদধূলি তো আছেই, এটা হইলো একটু কইতেছি। প্রথম হইলো তার ভরণ পোষণের জন্য সামান্য যেটা দরকার এটা। আর একটা হইলো কি সাধুদের কি লিগা বিনিময় হইলো সাধুগো জুতা যখন ওনার কাছে দিব তার মধ্যে ধুলাবালি লেগে আছে, এই ধুলাবালি উনি অঙ্গে মানবে। আর কি কৃষ্ণ প্রেম লাভ করবে, এই হইল তার একটা উদ্দেশ্য। তো একদিন এরকম করতে আছে, একদিন ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলো সে এরকম সাধু ব্যক্তি করে খুব সম্মান করে, আমি একদিন তারে পরীক্ষা করব। ভগবান শ্রীকৃষ্ণ এক সাধুর বেশ ধরে আইসা বলল, বাবা আমার জুতাগুলি একটু সেলাই করে দাও, আমি সারা ভারত পরিভ্রমণ করব, খুব ভালো করে সেলাই করে দিবা। তো এই চারিদিক দিয়ে আসছিলাম, অনেক জুতা ছিঁড়া যায় না, খুঁজে যায় না, ওই চারিদিক দিয়ে সেলাই করে দিয়া কালি টালি করে দিছে। আর ভগবান কইতে আছে, তুমি এলে এক কাজ করো, আমার কাছে একটা পরশ পাথর আছে, তুমি এইটা জমা রাখো, তোমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবা। এগুলি লয়ে আমি তো ভ্রমণ করতে পারতাম না। কয় আপনি যখন রাখতে চান, আচ্ছা ওই যে আমি জুতার চামড়া ভিজাই যেখানে
ওই মগটার মধ্যে থুয়া যান। বিদায় হয়ে গেছি কেন। এখন এই রুহিদাস বাড়িতে শালগ্রামের পূজা করত। শালগ্রাম মানে নারায়ণের পূজা করত। একদিন নারায়ণের মূর্তির থেকেই 5টা স্বর্ণ মুদ্রা তার সামনে পড়ল। সে কয়, প্রভু আমাকে পরীক্ষা করতে হবে। এই 5টা মুদ্রা নিয়ে গঙ্গায় হালিয়ে দিয়েছে। গঙ্গায় হালিয়ে দিয়েছে। আমার অভাবে আছি, আমি গোবিন্দের নাম ভুলি না। পরের দিনও আবার এই 5টা মুদ্রা বাইরেছে। প্রভু যদি এমন করো, আমি এই পয়সা সহ শালগ্রাম শিলা মানে তোমারে আমি গঙ্গায় বিসর্জন দিয়ে আসুন। হ্যাঁ গেছে গঙ্গা বিসর্জন দেওয়ানোর লিগে, এই ফালাইব এমন সময় প্রভু স্বরূপে আবির্ভূত হয়েছে। হয়ে কইতেছে, রুহিদাস সব জায়গায় তুমি আমারে পরাজিত করে দিছ। আমি তোমারে কোনোভাবেই ধন সম্পদ দিয়া ভুলাইতে পারি নাই। কি এবার তুমি আমার একটা কথা রাখো, আমি আমারে একটু জিততে দাও। ভগবান মানে চোখে জল আসতেছে, কান্না করতেছে। রুহিদাস কইতেছে, প্রভু আপনি হলেন চিদানন্দময়, আপনি তো চিরদিন আনন্দ দেওয়ার জন্য এই জগৎ সংসার তৈরি করছেন, আনন্দিত হওয়ার জন্য, আপনি কষ্ট পাওয়ার জন্য না। আমি যে আমার জন্য যদি আপনি কষ্ট পান, তাহলে আপনি যা ইচ্ছা তা কর। কয় তাইলে আমি সাধুদের ভরণ পোষণের জন্য, সাধুদের জায়গা মানে তাদের ইয়ে করানোর মানে ভোজনের জন্য বা থাকার জন্য একটা আবাস করে দিই। এদিকে ওই যে আছে হেই আগের হেই সিরা ধুতি সিরা জামা সেই আগের মতোই আছে। কয় রুহিদাস, আমি না তোমার একটা ইয়া দিয়ে গেলাম, পরশ পাথর দিয়ে গেলাম, তুমি এটা ব্যবহার করো নাই। কয় প্রভু আমি তো এটা ভুলেই গেছি, এটা যে আমার কাছে দিয়ে গেছেন যে আমি ভুলেই গেছি, কারণ আমার এটা দরকার নাই। তো আপনি চান যে হেন থুইছেন হেন আছে, উড়িয়ে দেয় সত্যিই আছে। এইবার প্রভুর লোকে তো তার দেখা হইলো, সাক্ষাৎ হয়েছে নারায়ণ মূর্তি হালিয়ে দেওয়ানোর সময়। প্রভু এবার কয়, তাহলে আমি তোমার একটা সাধু বসত ঘর রাখি। যেমন আমগো বাড়িতে সবারই ঘর আছে, প্রতিটি থাউইনা ঘরও আছে, ড্রয়িং রুম আছে না। আবার কেউ কেউ ঘর বানাইলে বড় দেখো অবস্থা ভালো, এরা বড় ঘর বানাইলে অতিথিশালা একটা করে। কিন্তু সাধু ব্যক্তি, সাধুগুরু বৈষ্ণব গোসাই আইলে তাদের থাকার উপযোগী ঘর নাই, ঘর অনেকেরই নাই। ঠাকুর সেবার আসনই থাকে না অনেকের। এটা কইল যে প্রভু এটা কোনো সাধুদের বাসযোগ্য ভবন না, আমি এটার মধ্যে যাবো না, সাধুদের বাসযোগ্য হইলে যাবো। তো কই তথাস্তু, তোমার এরকমই একটা বানিয়ে দিতে আছে। সে বাইরে বৈশা বৈশা জুতা সেলাই করে। তো হের কাছে এক সাধু সব সময় জুতা সেলাই করে, হইল বেদজ্ঞ ব্রাহ্মণ। একদিন জুতা সেলাই করতে আইছে, আর হ্যাঁ কয় তুমি তো আর টাকা টুকা নেও না, লও একদিন গঙ্গা পূজা দিব আমরা, তুমি আমার লোকে যাইবা। কয় না, আমি যদি গঙ্গা যাই, আমি তো নিচু জাতি, তাহলে ব্রাহ্মণেরা অসন্তুষ্ট হইব, আমারে হ্যাঁ টিটকারি করবো, এই জন্য আমি যাবো না। তো আপনি যখন যান, তো আমার দুটো কলা লইয়া যান, মা গঙ্গার একটু এই কলা দুগা দিয়েন। কয় কি কো, আমি কত ষোড়শ উপাচার লয়ে আসছি গঙ্গা মারে দেওয়ার জন্য, তোমার দুটা কলা। কয় আমার যা সামর্থ্য, আপনি দয়া করে যদি নেন তাইলে আমি কৃতার্থ হব। যাক, কলা দুগা ব্যাগ লয়ে লইছে এগুলির লগে। হ্যাঁ তো যে গঙ্গার পারে গঙ্গার বোধন করছে, পূজা দিছে,
গঙ্গারে ষোড়শুপার যার তিল নানা রকম জিনিস বিসর্জন দিছে। তারপরে ব্যাগে চাইয়া দেয় কলা দুগা, এতক্ষণ মনে আসিল না, বুঝলে গেছে আর কি। এবার কলা দুগা মেলিয়া দিতে লইসারি গঙ্গা মায় হাত তুলে এই কলা দুটা গ্রহণ করছে। খুইরা হাতের তো একটা বালা খুইলা গঙ্গা মায় এই ব্রাহ্মণের হাতে দিয়া কইছে রোহিদাসের এইটা দিও। ব্রাহ্মণে কয় কলা দুগার লেগে এরকম একটা বালা দিছে, আমি এত কিছু দিলাম আমারে কিছু দিল না, এই বালা কোনা রোহিদাসের তেমন যেত। হ্যাঁ করছে কি এটা বাজারও নিয়া স্বর্ণকারের কাছে বেচালে। হ্যাঁ স্বর্ণকারের কাছে বেচছে। আর এই একদিন এক মহিলা এটা দেখিয়া হ্যাঁ পছন্দ হয়েছে, হ্যাঁ কিনছে। কিনা তো এত দিয়া হ্যাঁ গেছে রাজার বাড়ি বেড়াইতো, রানী আবার হ্যাঁ বান্ধবী। আর রানী কয় তোমার বয়লাটা তো খুব সুন্দর, বালাটা কই পাইছ? কয় না অমুক জায়গার তো আনছি। কহা খুব সুন্দর, এত সুন্দর বালা আমি আর কখনো দেখি না। তো এই কথাকে হ্যাঁ গেছে গিয়া রাজার কাছে যায় কইতেছে আমার কিন্তু আমার বান্ধবীরা তো একটা বালা আছে, এইরকম 2টা বালা বানিয়ে দিতে হইব। কয় হ্যাঁ এটা কোনো ব্যাপার নেই, তোমার বান্ধবী ডাকো, বালাটা তো দেখতেই আগে কইতো না আনছে এটা জানতেই না। তো ডাকছে বান্ধবী আয়া জিজ্ঞাসা তুমি বালাটা কই পাইছো? কয় আমি তো বাজার থেকে অমুক দোকান থেকে কিনছি। লোক পাঠিয়া এই স্বর্ণকারের লইছে। স্বর্ণকারে জিজ্ঞাসা করলো তুমি এটা কই পাইছো, তুমি বানাইছো এটা? কয় না প্রভু আমি এটা এক ঠাকুরের থেকে কিনে রাখছি, ব্রাহ্মণের থেকে কিনে রাখছি। এখন আনো এই ব্রাহ্মণের ধরে লিয়েছে। ব্রাহ্মণের জিজ্ঞাসা করে তুমি এটা পাইছো কই? কয় প্রভু এই ঘটনা, এই আগের ঘটনাগুলি সব কইছে। এই যে ওই রুহিদাসের ঘটনা, সত্য ঘটনা কইছে আর কি, রুহিদাসের এটা। তো ঠিক আছে যারই হোক, তুমি আমারে এরকম আরেকটা বালা যদি 1 সপ্তাহের মধ্যে না আইনা দিতে পারে তোমার মৃত্যুদণ্ড হইব। শেষে বিপদে বসছে, হাই হাই ওই রুহিদাসের জানি ভক্তির কারণে হেরা পাইছে, আমি তো আর আরেকটা হম কই, এটা তো আছেই। সে এখন বহু চিন্তা ভাবনা করে রুহিদাসের কাছে রুহিদাস আমি তো একটা অন্যায় করে ফেলাইছি। কি অন্যায় প্রভু? কয় যে তুমি 2টা কলা দিছিলে, আমি গঙ্গা মারে দিছি, গঙ্গা মা হাত পাইতে কলা 2টা নিছে। আমি যে এত কিছু দিছি এটি কোনো হাত পাইতে নাই না, তোমার কলা 2টাই নিছে নিয়া আবার হাত দিয়া ওনার হাতের থেকে একটা খুললে একটা বালা দিছে তোমার দেওয়ানোর জন্য। আমি তোমারে না দিয়া এটা বেঁচে হলাইছি। এখন আমার আগামী 1 সপ্তাহের মধ্যে যদি আরেকটা বালা না নিয়ে দিতে পারি তাইলে তো আমার মরণ নিশ্চিত। এখন তুমি আমার বাঁচাও। কয়লা আপনি এলেন সাধু, আপনার জীবন বাঁচানো আমার কর্তব্য। আমি জীবনে ভগবানের কাছে কিচ্ছু চাই না, গঙ্গা আমার কাছে তো চাই না। আচ্ছা ঠিক আছে, আপনি চান আমার ওই যে মগটা আছে এই মগটার মধ্যে জল আছে, এটার মধ্যে হাত দেন। হাত দিছে আর এই দেখছে এরকম একটা বালা হয়েছে। এরকম একটা বালা মগের মধ্যে পাইছে, অনে বাঁচছে, অনে চরণ বেড়ে ধরে কাহাত। আপনি হইলেন বেদজ্ঞ ব্রাহ্মণ, আপনি অনেক কুলীন, আপনি আমার চরণে ধরেন কেন? আমি খুব সামান্য মানুষ, আমার কোনো কিছুর প্রতি আসক্তি নেই। আমি জুতা সেলাই করি আর প্রত্যেক ফোরে ফোরে আমি আমার প্রভুর নাম করি। এই যে আমি জুতা সেলাই করি, যেই রোজগার করি এটা দিয়া দুপুরে
যাওয়ার সময় শাকসবজি চাউল যাটুকু মিলে আর কি, যেটুকু মিলে এটা নিয়ে যায় বাড়িতে, রান্না করে আমি আগে কৃষ্ণের ভোগ দিই, তারপরে আমি প্রসাদ পাই। এই জন্য এটা করি, নাইলে তো আমি গোবিন্দের ডাকে যাইতাম গিয়া, আমি কোনো কিছু ভোগ করার জন্য আসি নাই। ইনি এই যে ব্রহ্মদাস, আগের 7 জন্মে একজন ব্রাহ্মণ ছিলেন তিনি। তাকে আসলেই ঘটনা যে এত বড় ভক্ত হইতে হইলে তার পূর্ব স্বীকৃতি লাগবে। সে আমগরে শিক্ষা দেওয়ার জন্য যে জাত পাত কোনো ব্যাপার না, কৃষ্ণ ভক্ত যদি হয় কি চন্ডালের মধ্যে হওয়া সম্ভব, আর যদি ভক্তি না থাকে তাহলে ব্রাহ্মণেও কোনো লাভ হইতো না। এই জন্য কৃষ্ণপ্রীতে ভোগ ত্যাগ, এই জন্য শাস্ত্র বলছে কৃষ্ণপ্রীতে ভোগ ত্যাগ, কৃষ্ণ তীর্থে বাস, যাবৎ নির্বাণ। কি এই যে কৃষ্ণ তীর্থ, তারপরে বিভিন্ন মন্দির আছে, বিভিন্ন জায়গা আছে, ঠিক না, এগুলি যাইতে হইব। যাবৎ নির্বাহ প্রতিগ্রহ, এটা আগে কইছি যে যাবৎ নির্বাহ প্রতিগ্রহ হলো পরিমিত আহার করা, যা না খাইলে আমি বাঁচবো না, অল্প অল্প এটার জন্য। কিন্তু আমি হুইলা মোটা হইয়া তাল গাছের মতন হেডার লিগে খাইলাম, মানে কেউ কেউ তো বাঁচার জন্য খায়, আবার কেউ কেউ খাওয়ানোর জন্য বাঁচে। একাদশী উপবাস, একাদশীর উপবাস করা, তারপরে ধাত্রশ্বত্থ, এটা হইলো ধাত্রী হইলো কি, যে আমার যে লালন পালন করে, এই ধাত্র হইল অশ্বত, এটা হইল এক ধরনের বৃক্ষ আর কি, বৃক্ষ, অশ্বত বৃক্ষ। গো, গো হইল গরু, বিপ্র হইল ব্রাহ্মণ, গো বিপ্র বৈষ্ণব পূজন, গো বিপ্র বৈষ্ণব পূজন, সেবা নাম অপরাধী বিদুরের সর্জন। যিনি কৃষ্ণ কৃপা লাভ করতে চান তাকে এই কাজগুলো করতেই হবে। নাম অপরাধ তো সমস্যা, এরিয়া অনেক পাঠ, আমরা আর এটা পাঠ করতাম না, একটু সামান্য সামান্য কয়ে গেলাম। অবৈষ্ণব সঙ্গ বহু শিষ্য না করিব, কি অবৈষ্ণব সঙ্গ, অবৈষ্ণবের সাথে সঙ্গ করা যাবে না, আর শিষ্য বহু বানাইতাম না। কি এমন বহু বহু অবৈষ্ণব আছে, হ্যার শিষ্য আবার বেশি, হ্যাঁ গুরু না তবুও হ্যার শিষ্য সামন্ত বেশি। বহু গ্রন্থ কলা অভ্যাস ব্যাখ্যানে সুবজ্জীব, অনেক গ্রন্থ পড়ার দরকার নেই। কি কইছে যে চতুর্বেদীয় আমার ভক্ত না, যদি কৃষ্ণ ভক্তি না থাকে, কি ভক্তি যদি না থাকে, জ্ঞান লাভ করলেই লাভ হইতো না, বিএমএ পাস করে কোনো লাভ হইতো না যদি তার কৃষ্ণ জ্ঞান না থাকে। আমি বলি হানি লাভ সমর শোকাদির বশ না হইব, অন্ন দেব অন্ন শাস্ত্র নিন্দা না করিব। আমি কৃষ্ণ সেবা ছাড়া আর কিছু বুঝি না, কিন্তু তাই বলে আমি শিবের নিন্দা করব, এটা কিন্তু ঠিক ঠিক না। জিজ্ঞাসা সবাই কি করি, হ্যাঁ শ্রদ্ধা আমি সবাই কি করি, কিন্তু আমি আমি পাইতে চাই, আমি চাই শুধু কৃষ্ণ কৃষ্ণ ভজন। কি এইটা হইলো, আমি কারণে অশ্রদ্ধা করি না। কথা হইলো আমার কাছে যেটা মামার বাড়ি, এটা এই বাড়িটাই আমার মার কাছে বাপের বাড়ি, আমার বাবার কাছে এটা শ্বশুর বাড়ি, বাড়ি তো একটাই, তিনজনের ঘুরে ঘুরে একটা একটা। আমার লেগে এটা মামার বাড়ি, বাবার লেগে এটা শ্বশুর বাড়ি, মার লেগে এটা বাপের বাড়ি। কি ওই যে জিজ্ঞাসে যে